তবে তারেক রহমান সাহেব কিন্তু বলেছে যে শান্তি শৃঙ্খলা কোনো অনাচার বরদাস্ত করা হবে না, বা তার বিপক্ষে কথা বলেছে। কম বয়সী নেতা তুই তুকারি করে কথা বলছে এম এ আজিজ, এই অভদ্রতার সংস্কৃতি কি চালু হয়ে গেল রাজনীতিতে, যে কম বয়সীরা তার দ্বিগুণ তিনগুণ বয়সী মানুষকে তুই তুকারি করবে, বাজে কথা বলবে, এটা হলো অপমান করবে? এটা হলো যে 5ই আগস্টের পরে যে মব সন্ত্রাস চালু হচ্ছে, ওইটাতে যে মানসিকতা দাঁড় করছে, ওইটা আমাদের কালচার না। যে সিনিয়রদেরকে এখনো আমরা প্রবীণদেরকে শ্রদ্ধা করি, ওইটা নাই। কারণ এই মব সন্ত্রাস এই মানসিকতা, তরুণদের মানসিকতা চেঞ্জ করে ফেলছে। দেখেন না, একটা থানায় মাহাদি নাম একটা ছেলে, যা ছাত্রলীগের 2 ছেলেকে থানার থেকে রিলিজ করে নিয়ে আসছে জোর করে, বলছে যে আমরা থানা পোড়ায় দিয়েছি, আপনারা পোড়ায় দেবো। আবার ঠিক রাত্রেবেলা বেল হয়ে গেছে তাদের। তো এখন এই যে পুলিশ এবং কখনো বিচারক আমার স্টমাক থেকে বেরোতে পারে নাই। তো তবে এবারে যে সমালোচনা করে হচ্ছে একটু পার্থক্য আছে। কোন রাজনৈতিক দল কিন্তু এই সংস্কৃতি বদলানোর অঙ্গীকার করে নাই, না, বলে নাই যে এই যে বয়স্কদেরকে অপমান করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, তুই তুকারি করা হচ্ছে, অপমানের রাজনীতি শুরু করা হয়েছে, এইখান থেকে রাজনীতিকে বের করে নিয়ে আসার জন্য কোনো বক্তব্য কিন্তু এরকম জোরালো বক্তব্য কেউ দেয় নাই। না, ডাইরেক্টলি ওটা বলে নাই। তবে তারেক রহমান সাহেব কিন্তু বলেছে যে শান্তি শৃঙ্খলা কোনো অনাচার বরদাস্ত করা হবে না, বা তার বিপক্ষে কথা বলেছে। কিন্তু সরাসরি এই যে মানুষ যে তুই তোকারি, ধরেন একটা জায়গায় দাওয়াত নাই, আমি উদাহরণ দেই, যেমন এটা আপনার পাটোয়ারি সাহেব, তিনি যে প্রার্থী হয়েছেন, সেখানে এক জায়গায় দাওয়াত দিছে, হলো প্রধান অতিথি হচ্ছে মির্জা আব্বাস, সেখানে সে দাওয়াতই না, ওখানে গেছে, ওখানে এসে গেছে, যা আবার প্রশ্ন করে আমার ভোট দিবেন না, না কেন দিবেন না, হ্যাঁ কেন দিবেন না, আপনি জামাতে গেছেন, কেউ বলে যে আপনি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো সে কিন্তু অবশ্য ভোটারদের সাথে দুর্ব্যবহার করে নাই। না, ভোটারের সাথে চার্জ করে, ভোট দিবে না কেন? সেটা তো সে জিজ্ঞেস করতে পারে, কিন্তু কারোর সঙ্গে না, ভোটারদের সাথে নমনীয় ভাবে ভোট কনভিন্স করতে হবে, সে তো তাদের চার্জ করে, কেন ভোট দিবেন না?